নমস্কার। প্রথমেই আজকে এই শিক্ষক দিবসে, জানি না শিক্ষক দিবস বলে আলাদা কিছু হয় কি না, ইউনেস্কোর মতে 5ই অক্টোবর, ভারত সরকারের মতে 5ই সেপ্টেম্বর, অথবা আমাদের চিরকালীন গুরু পূর্ণিমা। আসলে প্রত্যেকটা দিনই আমরা আমাদের গুরুদেবের কাছে, শিক্ষকদের কাছে যা শিখেছি তার সচেতন বা অবচেতনভাবে বাস্তব জীবনে প্রয়োগ করে চলেছি। তাই ফাদার্স ডে বলে যেমন নির্দিষ্ট কোনো দিন হয় না, মাদার্স ডে বলে কোনো দিন হয় না, এমনকি ভালোবাসার ভ্যালেন্টাইন্স ডে বলে যেমন নির্দিষ্ট কোনো দিন হয় না, তাই মনে হয় যে শিক্ষক দিবস বলে আলাদা কিছু নেই। তবু কোনো একটা দিন তো বাঁচতে হয়, যেদিন নিজের ভালোবাসা, নিজের কৃতজ্ঞতা প্রকাশের জন্যে। ধরে নেওয়া যাক আজকের দিনটিও তাই। আজ 5ই সেপ্টেম্বর। আমার যারা প্রণম্য শিক্ষক, যাদেরকে পেয়েছি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফে বা আরও পরে বিদেশে, প্রত্যেকের কাছেই আমি চিরঋণী। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী শ্রী গুরবে নমঃ। আমি আমার শিক্ষকদের প্রতি প্রথমেই আমার নতমস্তকে কৃতজ্ঞতা স্বীকার করছি। শিক্ষক বলতে অবশ্যই আমার নিজের মাতা পিতাকেও বুঝিয়েছি, কারণ তারাই প্রথম এবং আদর্শ শিক্ষক। তো 4 সেপ্টেম্বর আমার জন্মদিন। সেদিন থেকেই ভালোবাসার চিঠিগুলো আকাশে ডানা মেলে মোবাইলে আসতে থাকে। তারপরে 5 সেপ্টেম্বর পুরনো সম্পর্কগুলো, পুরনো ছাত্রদের সাথে আরেকবার ঝালিয়ে নেওয়ার দিন। যখন মাঝরাতে, রাত 12টার পরে কেউ একজন বলে, অ্যাম আই দ্য ফার্স্ট ওয়ান টু গ্রিট ইউ অন দ্য টিচার্স ডে, তখন সত্যি বলছি, মনে হয় তোমাদের কাছে বড় ঋণ রয়ে গেছে, মেটাতে পারিনি এখনো। মাঝে মাঝে অমানবিকতা এসে হানা দেয়, নগ্ন করে নিয়ে যায় আমার বিশ্বাস, আমার ভালোবাসা। তবুও বিশ্বাস বাড়ে ক্রমাগত, কারণ তোমাদের কাছে বড় ঋণ রয়ে গেছে, মেটাতে পারিনি এখনো, হয়তো মেটানো সম্ভবও হবে না। আসলে 5 সেপ্টেম্বরটা হচ্ছে আমার কাছে খুব মজার, কারণ এই ছোট্ট দিনটাতে না টুক করে ফিরে চলে যাওয়া যায় অবসরে, একান্তে, সেই হারানো দিনগুলোতে, যখন তোমরা পড়তে, কলেজে, বাড়িতে। সেই সময়টা মনের আয়নাতে ফিরে আসে কত পুরনো মুখ, পুরনো গন্ধ, পুরনো সব সম্পর্ক। কোনো সম্পর্ক হয়তো সুখের, কোনোটা বা অসুখের, কোনোটা মন খারাপের, কোনোটা মন ভালো করার। সেই সব সম্পর্কের ধূসর পাণ্ডুলিপি স্মৃতি হয়ে আসে মনের মধ্যে। আসলে আজকের দিনে যে কোনো আছিলায়, সেটা 5 সেপ্টেম্বর হতে পারে, ভ্যালেন্টাইন্স ডে হতে পারে, এই সম্পর্কগুলো আগলে রাখা ভীষণ জরুরি। কারণ আমি মনে করি আমি কোনোদিন তোমাদের সেই অর্থে শিক্ষক ছিলাম না। উৎসবে বেশনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি স বান্ধব। অর্থাৎ বন্ধুর একটা ডেফিনিশন রয়েছে। বন্ধু হচ্ছে সে যে উৎসবে আনন্দে থাকে পাশে, আবার রাজদ্বারে, এমনকি শ্মশানেও পাশে থাকে। তো শেষ কথাটা বাদই দিলাম, আমি সবসময়ই শিক্ষকের থেকে বন্ধু হিসেবে বেশি স্বচ্ছন্দ বোধ করেছি, এবং মনে হয় বন্ধুর মতোই তোমাদের সাথে মিশেছি। जिंदगी बड़ी होनी चाहिए, लंबी नहीं। हद करते हो, मौत के डर से अगर जिंदा रहना छोड़ दिया तो मौत किसे कहते हैं? क्यों दोस्त? बाबूशाह, जब तक जिंदा हूं तब तक मरा नहीं, जब मर गया साला मैं ही नहीं, तो फिर डर किस बात का? চারপাশে কত কি ঘটে যাচ্ছে, মনের মধ্যে অবিশ্বাস আর ভয়। তবুও যখন কোনো প্রিয় শিক্ষকের সাথে বৃষ্টির পরে দমকা হাওয়ার মতো হঠাৎ রাস্তায় দেখা হয়ে যায়,
তিনি যেন পিঠ চাপড়ে আবার সাহস যোগান। অবনী, বাড়ি আছো? খুব ভয় করে এই সমাজকে, কারণ তোমরা যখন পড়তে তখন সমাজটা বোধহয় এতটা কলুষিত ছিল না। এখন সকলের চোখেই অবিশ্বাস, সকলের চোখেই সন্দেহ। জীবনানন্দের ভাষায় সকলেই সকলকে আর চোখে দেখে। তবে এখন শিক্ষাটাও যেন কেমন বদলে গেছে, নাম্বার বড় সস্তা হয়ে গেছে, অনেক কম পরিশ্রমেই পাওয়া যায়। তোমরা যে পরিশ্রম করতে, তত পরিশ্রম এখন আর লাগে না। আগে দল বেঁধে স্কুলে যাওয়াই বা কলেজে যাওয়াই খুব স্বাভাবিক ব্যাপার ছিল। শেষ বেঞ্চে বসাটাও কোনো অপরাধের ছিল না। এখন আমরা আমাদের সন্তানের ভেতরে ঢুকিয়ে দিয়েছি পৃথিবীর সব থেকে দামি শব্দ, ফার্স্ট। আমাদের সন্তানকে, এখনকার ছাত্রদেরকে সবাইকে ফার্স্ট বেঞ্চে বসতে হবে, ক্লাসের সবাইকে ফার্স্ট হতে হবে, খেলাধুলায় ফার্স্ট হতে হবে, সাঁতার, আবৃত্তি, নাচ, গান সব কিছুতেই ফার্স্ট হতে হবে। সেকেন্ড অন্য কেউ হোক, আই ডোন্ট কেয়ার, কিন্তু তোমাকে ফার্স্ট হতেই হবে। অতএব আজকের শৈশব কেবলই দৌড়চ্ছে এক অমানবিক প্রতিযোগিতায়। ছোট ছোট শিশুদের শৈশব কেড়ে নিয়ে গ্রন্থ কীটের দল বানায় নির্বোধ। আজকে সেই শিক্ষকরা যাদেরকে আমি জীবনে পেয়েছিলাম, তাদের খুব অভাব অনুভব করি। যারা বলতেন, লেখ না নিজের মতো, পড় না যখন ইচ্ছে করে, পৃথিবীতে সবাইকে ফার্স্ট হতে হবে এমন ব্যাপারটা তো নয়, আমরা তো কেউ আর ইঁদুর নই যে দৌড়বো। তো এভাবেই যখন আমার ছাত্রদের সাথে দেখা হয় বা আমার শিক্ষকদের সাথে আমার দেখা হয়, ফিরে আসে পুরনো মুখ, পুরনো গন্ধ, পুরনো সব সম্পর্ক। ক্ষয়ে যেতে যেতে আমরা আরো একটু সবুজ হই, আরো একবার শ্বাস নিতে পারি প্রাণ ভরে। দুম করে মোবাইলটা অফ করে হয়তো বা আনমনে চলে যাই ছাদে। মনের গভীরে কত মুখ ভেসে আসে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে হয়তো কখনো কোনো পুরনো ছাত্রের সাথে দেখা হয়ে যায়, মনে পড়ে যায় সেই সব দিন। ফিরে আসে কত স্মৃতি, কখনো সাদা, কখনো রঙিন। নিজের অজান্তেই এভাবে হয়তো সম্পর্কগুলো ফের খুঁজে পায় অন্য মানে। যখন তোমরা জানতে চাও, স্যার ভালো আছেন তো, যখন তোমরা বলো, স্যার থ্যাংক ইউ। আমি চেষ্টা করেছি, ব্যক্তিগত জীবনে হয়তো ভালো শিক্ষক হতে পারিনি, কিন্তু আমি এটুকু নিশ্চিত, আমি ভালো শিক্ষক না হতে পারি, কিন্তু আজ পর্যন্ত এটুকু আমি বলতে পারি, আমার মনে হয়, আমার দৃঢ় ধারণা, কোনো ছাত্র এসে বলতে পারবে না তাকে আমি ভালোবাসিনি। হয়তো ভালো পড়াতে পারিনি, কিন্তু কাউকে ভালোবাসিনি, এটা বোধহয় এই অভিযোগ আমার বিরুদ্ধে কেউ করবে না। পড়াশুনো এবং পড়াশুনোর বাইরেও আমি একটা কথাই বারে বারে বলে গেছি, যাই এবং যাব, ফাইট করি, ফাইট, লড়াই করো। কারণ পড়াশুনো মানে শুধু গ্রন্থকীট হওয়া নয়, তোতা কাহিনীর তোতা হওয়া নয়। পড়াশুনো মানে হচ্ছে একটা জীবনবোধ। পড়াশুনো মানে হচ্ছে নিজের ছোট্ট পরিবারকে নিয়ে সুখী থাকা। আরে ভাই, নিজে শান্তিতে থাকলে তো তারপরে তুমি বিশ্ব শান্তির কথা ভাববে। তোমরা আমার জীবন রাগিয়ে দিয়ে গেছো। জানি না আমি কতটা পেরেছি তোমাদের হৃদয়কে স্পর্শ করতে। আমি পড়াশুনোর চাইতে একটা জিনিসই বেশি শেখাতে চেয়েছি, সেটা হচ্ছে আমি যতটুকু জানি, দ্য আর্ট অফ লিভিং, বেঁচে থাকার কৌশল। পড়াশুনো অবশ্যই জীবনের অঙ্গ, কিন্তু জীবন মানেই শুধু পড়াশুনো নয়, জীবন মানে বেঁচে থাকার শিক্ষা। সেটুকুই দেওয়ার চেষ্টা করেছি, করছি আর করব। আকাশের বাড়িধারার মতো ঈশ্বরের আশীর্বাদ তোমাদেরকে সিক্ত করুক। তোমরা আবার নব আনন্দে জেগে ওঠো। ভালো থেকো, করুণাময়ের কাছে এটাই প্রার্থনা, এবং
আমার নিজের শিক্ষকদের কাছে আবারও প্রণাম। ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। ফরগিভনেস ইজ দ্য ওয়ার্ড টু অল। নমস্কার।